এর মাধ্যমে ওখান থেকে আপনাদের পরে শেয়ার করে দেব। ঠিক আছে, তাহলে এখানে আমরা দেখতে পেলাম যে আমাদের যেই কোর্সের নামটা ভেঙে ভেঙে দেখলাম যে হোয়াট ডাজ ইট মিন, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, তিনটা সাব কম্পোনেন্ট মিলে, এবং প্রত্যেকটা সাব কম্পোনেন্টই কিন্তু কানেক্টেড। হ্যাঁ, আপনি ম্যানেজমেন্ট ছাড়া ইনফরমেশন সিস্টেম ইমপ্লিমেন্ট করতে পারবেন না, আবার ঠিক একইভাবে ম্যানেজমেন্ট উইদাউট ইনফরমেশন সিস্টেম ছাড়া ইমপ্লিমেন্ট করাটা ইফিশিয়েন্ট হবে না। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের টোটাল পার্ট, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম। আচ্ছা, এখন এমআইএস এর ডেফিনেশন যদি দেখি, আচ্ছা এগুলো ইরেজ করে দেই। এমআইএস এর ডেফিনেশন, আচ্ছা ডেফিনেশনটা স্লাইডে সামহাউ বাদ পড়েছে। আচ্ছা, ডেফিনেশনটা আমরা পরে দেখাবো। আজকে দেখি যে এই এই স্লাইডে এই স্লাইডে আমাদের লার্নিং অবজেক্টিভ সম্পর্কে কি কি জানা যায় সেটা দেখতে। যেমন সেকেন্ড স্লাইডে আমরা দেখতে পাচ্ছি যে লার্নিং অবজেক্টিভস, এই স্লাইডে বা এই চ্যাপ্টারে আমরা জানতে পারবো যে দ্য ইফেক্ট অফ ইনফরমেশন সিস্টেমস অন বিজনেস অ্যান্ড দেয়ার রিলেশনশিপ টু গ্লোবালাইজেশন। দ্যাট মিনস ইনফরমেশন সিস্টেম ইফেক্ট, প্রভাব কি, বিজনেসে প্রভাব কি, এবং সেটার গ্লোবালাইজেশনের সাথে একটা সম্পর্ক, একটা সম্পর্ক। আচ্ছা, এরপরে সেকেন্ড যেই অবজেক্টিভ আমাদের, সেটা হচ্ছে এক্সপ্লেইন ওয়াই ইনফরমেশন সিস্টেমস আর সো এসেনশিয়াল ইন বিজনেস টুডে। সেকেন্ডলি আমরা দেখব যে ইনফরমেশন সিস্টেমের গুরুত্ব, হ্যাঁ ইনফরমেশন সিস্টেমের যে গুরুত্বটা বিজনেসে এখন দেখা যাচ্ছে সেটা। এবং লাস্ট ওয়ান, ইনফরমেশন সিস্টেমের ডেফিনেশন, ম্যানেজমেন্ট, অর্গানাইজেশন এবং টেকনোলজির কিছু কম্পোনেন্ট। আচ্ছা, এই স্লাইডগুলো আমি স্কিপ করে যাচ্ছি, যেগুলো জাস্ট দেখাচ্ছি, মানে যেখানে থামতেছি সেখান থেকে আপনারা পড়বেন। ঠিক আছে, আচ্ছা। তো ফার্স্ট অফ অল আমরা দেখব যে দ্য রোল অফ ইনফরমেশন সিস্টেমস ইন বিজনেস টুডে। তার মানে বর্তমানে আজকাল বিজনেসে ইনফরমেশন সিস্টেমের যে রোল বা প্রভাব রয়েছে সেটা। তো প্রথমেই যেটা আমরা দেখতে পাচ্ছি যে প্রথম পয়েন্ট নাম্বার 1, হাউ ইনফরমেশন সিস্টেমস আর ট্রান্সফর্মিং বিজনেসেস। হ্যাঁ, তো বিজনেসকে ট্রান্সফর্ম করতেছে কিভাবে, ট্রান্সফর্ম মিন্স পরিবর্তন। হ্যাঁ, কিভাবে বিজনেসে ইনফরমেশন সিস্টেম পরিবর্তন হচ্ছে। আচ্ছা, তো সেইটার কিছু ধাপ বা পর্যায় আমরা এখানে পয়েন্ট আকারে দেখতে পাচ্ছি। যেমন প্রথমে বলা হচ্ছে যে ওয়্যারলেস টেকনোলজি ইউজ, ওয়্যারলেস টেকনোলজি ইউজ সাচ এজ, এই যে আপনারা দেখতে পাচ্ছেন কিনা, ওয়্যারলেস টেকনোলজি মানে হচ্ছে তারবিহীন। হ্যাঁ, তারবিহীন যে প্রযুক্তি, যেমন কোনো এক্সাম্পল দিতে পারবেন কি? ওয়্যারলেস, হ্যাঁ। তো ওয়্যারলেস টেকনোলজির প্রধান যেই কম্পোনেন্ট সেটা হচ্ছে দ্য ইউজ অফ ইন্টারনেট। ইন্টারনেটে আমাদের কোনো তার লাগে না, হ্যাঁ, কোনো ওয়্যার লাগে না। তো এই ধরনের টেকনোলজির মাধ্যমে বিজনেস কিন্তু ট্রান্সফর্ম হচ্ছে। সাচ অ্যাজ বিজনেসকে আমরা প্রমোট করতে পারি, বিজনেসের বিভিন্ন ট্রেনিং এমপ্লয়িকে দেওয়া সেটাও করতে পারি উইথ দ্য হেল্প অফ ওয়্যারলেস টেকনোলজি। এবং বিভিন্ন ধরনের ওয়েবসাইট, হ্যাঁ, যেমন আপনার কোম্পানি ওয়েবসাইট, অনলাইন প্ল্যাটফর্ম, সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে প্রোডাক্ট প্রমোশন। হ্যাঁ, তো দিস ইজ হাউ দ্য বিজনেস আর ট্রান্সফর্মড থ্রু ওয়্যারলেস টেকনোলজি। ঠিক আছে, আচ্ছা। এরপরে দেখেন সেকেন্ড অপশন,
second way of transforming process, that is web to technology. web to technology টা কি আসলে? ওয়েব টু টেকনোলজি হচ্ছে কি, যেই ধরনের টেকনোলজির মাধ্যমে আমরা কথা আদান প্রদান মানে কমিউনিকেট করতে পারি অ্যাট দ্য সেম টাইম। হ্যাঁ, অ্যাট দ্য সেম টাইম কমিউনিকেট করতে পারা। এটার এক্সাম্পল হিসেবে এই যে আমরা এখন যে কনফারেন্স করতেছি, মিটিং করতেছি জুমের মাধ্যমে, এটা আমরা দিতে পারি যে ওয়েব টু টেকনোলজি হচ্ছে দ্য কমিউনিকেশন মেথড ওয়্যার sender can transfer the message as well as receiver can transfer and receive the message, মানে at a time simultaneously দুইজনই কথা কমিউনিকেট করতে পারে। হ্যাঁ, তো এই ধরনের টেকনোলজি ওয়েব টু টেকনোলজি। তো এই ধরনের টেকনোলজি বলতে আমরা ধরেন টেলিকনফারেন্সিং, ভিডিও কনফারেন্সিং, অডিও কনফারেন্সিং, হ্যাঁ, যেটা আপনার বিজনেসে ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করে। আচ্ছা, এরপরে থার্ড ওয়ান দেখেন, থার্ড ওয়ে অফ ট্রান্সফর্মিং বিজনেস, দ্যাট ইজ ক্লাউড কম্পিউটিং। আচ্ছা, ক্লাউড কম্পিউটিং বলতে আসলে কি বোঝায়? ক্লাউড কম্পিউটিং সম্পর্কে ধারণা আছে কারো? বলেন তো এক লাইনে। ইয়েস, তো আমরা অনেকগুলো এক্সাম্পল শুনলাম। এক্সাম্পল, তো দ্যাট ইজ দ্য এক্সাম্পল দ্যাট আর কারেন্টলি ইউজিং। হ্যাঁ, যে বর্তমানে এই ক্লাউড কম্পিউটিংটা কিভাবে অ্যাপ্লাই হচ্ছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন বিজনেসে। আচ্ছা, তো ক্লাউড কম্পিউটিং এর যে প্রাইমারি কনসেপ্ট আমরা যদি জানতে চাই, সেটা হচ্ছে যে যেটার কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্স নাই এবং আপনি ইন্টারনেটের মাধ্যমে অ্যাট এনি টাইম এনিওয়্যার ক্যান অ্যাক্সেস। হ্যাঁ, যে কোনো সময় যে কোনো জায়গা থেকে যে কোনো পারসন অ্যাক্সেস করতে পারবে যে ডাটাবেসে, হ্যাঁ, থ্রু ইন্টারনেট, থ্রু অনলাইন, দ্যাট ইজ ক্লাউড কম্পিউটিং। তো যেমন আমরা হচ্ছে ধরেন কোনো সফটওয়্যার বা কোনো অপারেটিং সিস্টেম ডাউনলোড দিব, তো সেটা ইন্টারনেটে কি ওপেন আছে না? আপনি সাবস্ক্রিপশন করে হোক বা প্রিমিয়াম ভার্সন হোক, যেভাবেই হোক, দ্যাট ইজ ওপেন। হ্যাঁ, এবং এটাই হচ্ছে ক্লাউড কম্পিউটিং এর একটা প্ল্যাটফর্ম। আমি জাস্ট একটা প্ল্যাটফর্ম বললাম যে সফটওয়্যার, যেটাকে বলা হয় সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস, সাস, যেখানে আপনি সফটওয়্যার রিসোর্স গুলো পাবেন, এছাড়া হার্ডওয়্যার রিসোর্স, তারপরে আপনার অপারেটিং সিস্টেম রিসোর্স, হ্যাঁ, বিভিন্ন ধরনের আর্কিটেকচার রিসোর্স, এগুলো আপনি ওপেন ইন্টারনেটে পাবেন এবং সেগুলো বিজনেসে অ্যাপ্লাই করতে পারবেন, কাস্টমারকে প্রোভাইড করতে পারবেন। তো দ্যাট ইজ ক্লাউড কম্পিউটিং। আচ্ছা, এরপরে, হ্যাঁ, কোনো কোশ্চেন আছে? আচ্ছা, এরপরে দেখেন, মোবাইল ডিজিটাল প্ল্যাটফর্ম অ্যালাউজ মোর ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্ক। আচ্ছা, তো মোবাইল ডিজিটাল প্ল্যাটফর্ম আমরা বুঝতেই পারতেছি মোবাইলের মাধ্যমে আরো কাজটা আরো ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে, তাই না? আপনি একই সাথে কথা বলতে পারছেন, হ্যাঁ, তারপরে গ্রুপ ওয়ার্ক করতে পারছেন, কোলাবোরেটিভ ওয়ার্ক করতে পারছেন, ডিসিশন মেক করতে পারছেন, ঠিক আছে, যেটা আপনার ফিজিক্যালি আরো সময় সাধ্য হতো। হ্যাঁ, তো দিস আর দ্য ওয়েজ অফ হাউ ইনফরমেশন সিস্টেমস আর ট্রান্সফর্মিং দ্য বিজনেস। ঠিক আছে, তাহলে আমাদের প্রথম পয়েন্ট হচ্ছে ট্রান্সফর্মিং বিজনেস, দ্যাট ইজ দ্য রোল অফ ইনফরমেশন সিস্টেম। তো এখানে আমরা তিনটা রোল আলোচনা করলাম। একটা হচ্ছে যে ওয়্যারলেস টেকনোলজি ইউজের মাধ্যমে কিভাবে বিজনেসগুলো পরিবর্তন হচ্ছে,
এরপরে হচ্ছে ওয়েব টু টেকনোলজির মাধ্যমে কিভাবে তারা কমিউনিকেট করছে উইথ দেয়ার কাস্টমার, উইথ দেয়ার এমপ্লয়ি, উইথ দেয়ার ট্রেনার। হ্যাঁ, অ্যান্ড থার্ড ওয়ান হচ্ছে ক্লাউড কম্পিউটিং সার্ভিস, মোবাইল ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে কিভাবে তারা কাজগুলো আরো ডিস্ট্রিবিউট করছে এবং ডিসিশন তৈরি করছে। আচ্ছা, এরপরে নাম্বার টু রুল যেটা, সেটা হচ্ছে, এটা নাম্বার টু, গ্লোবালাইজেশন অপরচুনিটিস। হ্যাঁ, গ্লোবালাইজেশন অপরচুনিটিস। তো গ্লোবালাইজেশন মানে কি জানি তো আমরা নাকি? বিশ্বায়ন। তো বিশ্বায়ন বলতে হাতের মুঠে পাওয়া যাচ্ছে, আহ, আসলে এটা না। গ্লোবালাইজেশন হচ্ছে যেহেতু গ্লোবাল ওয়ার্ডটা আছে, হ্যাঁ, গ্লোবালাইজেশন হচ্ছে যে বিশ্বের সাথে আমরা কিভাবে কানেক্টেড হচ্ছি, এক কথায়। হ্যাঁ, আদার কান্ট্রি বা আমার নেইবারিং কান্ট্রির সাথে কিভাবে আমি প্রোডাক্ট কেনাবেচা করছি, তাদের সাথে কিভাবে সম্পর্ক স্থাপন করছি। হ্যাঁ, তারপরে সেটার মাধ্যমে আমি আমার বিজনেসে কতটুকু ইনফ্লুয়েন্স ইনফ্লুয়েন্স প্লে করতে পারছি, সেটাই হচ্ছে আমার গ্লোবালাইজেশন। সো গ্লোবালাইজেশন অপরচুনিটি, অপরচুনিটি মানে সুযোগ। তো এই ইনফরমেশন সিস্টেম ইউজের মাধ্যমে উই ক্যান গ্র্যাব দ্য গ্লোবালাইজেশন অপরচুনিটিস। তার মানে হচ্ছে ইনফরমেশন সিস্টেম ইউজ করে আমরা অন্য যে বিশ্বের যে আদার কান্ট্রি বা বিশ্বায়নের যে সুযোগটা সেটা গ্র্যাব করতে পারবো। তো সেটা কিভাবে? দেখেন, প্রথম পয়েন্টে বলা হয়েছে ইন্টারনেট। ইন্টারনেটের মাধ্যমে ইন্টারনেট হ্যাজ ড্রাস্টিক্যালি রিডিউসড কস্ট অফ অপারেটিং অন গ্লোবাল স্কেল। তাহলে গ্লোবাল স্কেল, এখানে দুইটা ওয়ার্ড ভেরি ইম্পর্টেন্ট, একটা হচ্ছে ইন্টারনেট আর একটা হচ্ছে গ্লোবাল স্কেল। তো ইন্টারনেটের মাধ্যমে আমরা গ্লোবালি আমাদের কাজগুলো করে কস্ট আরো কমাতে পারছি, কস্ট আরো কমাতে পারছি। তো সেটা কিভাবে হতে পারে? যেমন, হ্যাঁ, হ্যাঁ, তো সেটা এখন আমরা ইন্টারনেটের মাধ্যমে সহজে করতে পারছি। এছাড়াও ধরেন আপনার আহ, ধরেন আপনি কোনো বাইরের কোনো ভালো অর্গানাইজেশন, হ্যাঁ, অর্গানাইজেশনের ট্রেনারের মাধ্যমে আপনার ডোমেস্টিক এমপ্লয়ীদেরকে ট্রেন আপ করবেন কোনো একটা বিষয় সম্পর্কে বা প্রোডাক্ট ম্যাথোডোলজি সম্পর্কে। তো সেক্ষেত্রে থ্রু ইন্টারনেট, থ্রু ভিডিও কনফারেন্সিং ট্রেনিং ক্যান বি ডান, তাই না? এবং একই সাথে আপনার ওই অর্গানাইজেশনের সাথে একটা ভালো কোলাবোরেটিভ সম্পর্ক স্থাপন হলো। So this is how internet has drastically reducing the cost, at the same time building the relationship with the other countries, other organizations। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের প্রথম অপরচুনিটিস দ্যাট আর গ্র্যাবড বাই ইনফরমেশন সিস্টেম। আচ্ছা, এরপরে এখানে সেকেন্ড যেটা বলছে যে প্রেজেন্ট বোথ চ্যালেঞ্জেস অ্যান্ড অপরচুনিটিস। আচ্ছা, এখানে চ্যালেঞ্জও আছে, অপরচুনিটিও আছে। তো দিস ইজ ওয়ান কাইন্ড অফ, আমরা বলতে পারি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ। হ্যাঁ, যখন আপনি গ্লোবালাইজেশন, সরি, হ্যাঁ, প্রোস এন্ড কনস, হ্যাঁ, উপকারিতা অপকারিতা। তো যখন আপনি হচ্ছে গ্লোবালাইজেশনের সুযোগটা পাবেন, অ্যাট দ্য সেম টাইম দেখতে পাবেন যে তারাও কিন্তু আপনার সাথে রিলেশনশিপ বিল্ড আপ করার কারণে তারাও কিন্তু আপনার একটা থ্রেট হয়ে যাবে। সেটা কিভাবে? যেমন আপনার অর্গানাইজেশনের ইন্টারনাল যেই মেথোডোলজি সেগুলো সম্পর্কে তারা ইনফরমেশন পেয়ে যাবে এবং সেটা অ্যানালাইসিস করে অ্যাজ এ কম্পিটিটর তারাও কিন্তু একটা থ্রেট হয়ে যাবে। তো দ্যাট আর দ্য চ্যালেঞ্জেস। হ্যাঁ, সো এটাই আর কি, যে অপরচুনিটি যেভাবে আছে চ্যালেঞ্জও আছে। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন, আপনারা শুনতে পাচ্ছেন তো? আচ্ছা, আমাদের কিন্তু 40 মিনিট হয়ে যাচ্ছে, আমাকে একটা মেসেজ দিল একটু আগে।
40 মিনিটস লিমিট জুম ক্লাউডের, এটা জানেন তো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো সেটা আমাদের একটু আগে নোটিফিকেশন দিলেন। তো কোনো কারণে যদি কাট আউট হয়ে যায়, হ্যাঁ আবার জয়েন করতে হবে। আচ্ছা ঠিক আছে। এরপরে দেখেন একটা গ্রাফ দেখতে পাচ্ছি আমরা, রোল অফ ইনফরমেশন সিস্টেম ইন বিজনেস টুডের। এখানে একটা গ্রাফ যেখানে আমরা এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস মানে খাড়াখাড়ি ভার্টিক্যাল যে এক্সিসটা সেটাতে বলা আছে ইনভেস্টমেন্ট, আর হরিজন্টাল যে এক্সিসটা আমি একটু মার্ক করে দেই, ভার্টিক্যাল হচ্ছে ইনভেস্টমেন্ট আর হরিজন্টাল হচ্ছে ইয়ার, টাইম। হুম। তো এখানে দেখেন টাইম 1980 থেকে 2008, তার মানে এই 20 বছরের একটা সার্ভেতে আমরা দেখতে পাচ্ছি যে ইনফরমেশন টেকনোলজির উপরে ইনভেস্টমেন্টটা কিরকম, অবস্থাটা কিরকম সেটা। তো এখানে দেখতে পাচ্ছেন কিনা দেখেন, এখানে আপনাদের দুইটা লাইন আছে, একটা হচ্ছে গ্রিন লাইন আর একটা হচ্ছে রেড লাইন। দুইটাই লাইনই কিন্তু আপনার আপার, আপওয়ার্ড, মানে উপরের দিকে। দ্যাট মিন্স টেকনোলজি ব্যবহার বাড়ছে, একই সাথে এটার উপরে ইনভেস্টমেন্ট বাড়ছে। ইনভেস্টমেন্ট মানে তো বুঝেন, টেকনোলজির উপরে যে বিনিয়োগটা, সেই ইনভেস্টমেন্ট আপনার 1980 থেকে 2008 পর্যন্ত 52% বেড়েছে। 30% ছিল 1980 এবং 2008-এ সেটা 52%। আর আমরা যদি 2020-এর কথা বলি সেটা আরো অনেক অনেক 80%-এ চলে যাবে, তাই না? আচ্ছা। আর পরেরটা হচ্ছে টোটাল ইনভেস্টমেন্ট, মানে কম্বাইনিং উইথ আদার ইনফরমেশন সিস্টেম, ডেটাবেস সিস্টেম। হ্যাঁ, তো দিস ইজ দ্য টোটাল ইনভেস্টমেন্ট। তো এটা একটা ধারণা যে হাউ ইনভেস্টমেন্ট ইজ আপওয়ার্ড টু দ্য ইনফরমেশন টেকনোলজি। আচ্ছা। এরপরে দেখেন ডিজিটাল ফার্ম, in the emerging fully digital firm, significant relationship are digitally enabled and mediated. আচ্ছা, এখন আমরা রোল অফ ইনফরমেশন সিস্টেম, এই রোলটা দেখতে পাচ্ছি ডিজিটাল ফার্মে কিভাবে প্লে করছে। তো ডিজিটাল ফার্ম বলতে যেই অর্গানাইজেশন ডিজিটাল টেকনোলজির মাধ্যমে ইনফ্লুয়েন্সড। হ্যাঁ, তো এটা কিভাবে, যেমন সিগনিফিক্যান্ট বিজনেস রিলেশনশিপস আর ডিজিটালি এনাবলড অ্যান্ড মিডিয়েটেড। এখানে একটা কিওয়ার্ড সেটা আপনারা দেখেন, সেটা হচ্ছে বিজনেস রিলেশনশিপ। বিজনেস বিজনেস রিলেশনশিপ, হ্যাঁ। তো বিজনেস রিলেশনশিপ এটা হতে পারে বিজনেসের সাথে কাস্টমারের, এটা হতে পারে বিজনেসের সাথে স্টেক হোল্ডারের, অথবা সাপ্লায়ারের, হ্যাঁ, অথবা এমপ্লয়ি। তো এই রিলেশনশিপ গুলো উইথ ডিফারেন্ট পার্টিজ দ্যাট আর ডিজিটালি এনাবেলড। এটার মানে কি, ডিজিটালি এনাবেলড হচ্ছে যে তাদের সাথে রিলেশনশিপ বিল্ড আপ করার জন্য তাদের সম্পর্কিত যত ডেটা আছে, হ্যাঁ, সবগুলো ডেটা আমি ডেটাবেজে মেনটেন করব। দ্যাট ইজ দ্য ডিজিটালি এনাবেলড রিলেশনশিপ। যেমন কাস্টমার, হ্যাঁ, একটা অর্গানাইজেশন ফর এক্সাম্পল ম্যাকডোনাল্ড, ম্যাকডোনাল্ড তার কাস্টমারের সকল ডেটা ডেটাবেজে সেভ করে রাখে। হ্যাঁ, এখন এই ডেটাগুলো দিয়ে তারা পরবর্তীতে কি করে, পরবর্তীতে ডেটাগুলো দিয়ে তারা সার্ভ করে কাস্টমারকে, পরবর্তীতে তাদের প্রেফারেন্স অনুযায়ী কিরকম সার্ভিস দিতে হবে, তাদের চাহিদা কিরকম, এই ধরনের ইনফরমেশন তারা রেখে পরবর্তীতে সার্ভিসটা দিতে পারে। এবং এর কারণে কি হয়, তারা অ্যাট দ্য সেম টাইম কাস্টমার স্যাটিসফ্যাকশন অ্যাচিভ করতে পারে এবং কাস্টমারের সাথে রিলেশনশিপটা মেনটেন করতে পারে। ক্লিয়ার?
ইয়াস, হ্যাঁ, প্রোডাক্ট প্রমোশন, প্রোডাক্ট মানে মেইনটেনেন্স রিলেটেড যত ডেটাবেস লাগবে সেই ডেটাবেসগুলো কালেক্ট করে মেইনটেইন করে তাদেরকে সেই সম্পর্কিত সার্ভিস দেওয়া এবং বিভিন্ন ধরনের অফার দেওয়া। হ্যাঁ, এগুলো আসলে কাস্টমার রিলেশনশিপের এক একটা পার্ট। হ্যাঁ, কাস্টমার অ্যাট্রাক্ট রিটেইন কিভাবে করতে হবে সেই জন্য তারা এই রিলেশনশিপ গুলাকে পুরোই আপনার ডিজিটালি এনাবেলড করে ফেলে। আচ্ছা, এরপরে সেকেন্ড যেটা সেটা হচ্ছে কোর বিজনেস প্রসেসেস আর অ্যাকমপ্লিশড থ্রু ডিজিটাল নেটওয়ার্ক। আচ্ছা, তো কোর বিজনেস প্রসেসেস আর অ্যাকমপ্লিশড থ্রু ডিজিটাল নেটওয়ার্ক এটা আসলে কি বোঝানো হয়েছে যে বিজনেস প্রসেস, একটা অর্গানাইজেশনের কতগুলো বিজনেস প্রসেস থাকে, এখানে আমাদের মেজর পয়েন্ট হচ্ছে বিজনেস প্রসেস। আচ্ছা, সো বিজনেস প্রসেস গুলো কি কি, যেমন একটা হচ্ছে আপনার অ্যাকাউন্টিং, হ্যাঁ, মার্কেটিং, দেখা যাচ্ছে, তারপরে ফাইন্যান্স, আমি শর্ট করে লিখি ফাইন্যান্স, অ্যাকাউন্টিং, মার্কেটিং, ফাইন্যান্স, এইচআরএম। হ্যাঁ, তো এগুলো হচ্ছে এক একটা বিজনেস ফাংশন বা বিজনেস প্রসেস। অ্যাকাউন্টিং, সেলস অ্যান্ড মার্কেটিং, ফাইন্যান্স, এইচআরএম, এক একটা বিজনেস প্রসেস। এখন এই বিজনেস প্রসেসকে আমরা যখন ডিজিটাল নেটওয়ার্কের মাধ্যমে কানেক্ট করব, দ্যাট ইজ দ্য অ্যাকমপ্লিশমেন্ট থ্রু ডিজিটাল নেটওয়ার্ক। ঠিক আছে, তো এটা হচ্ছে কিভাবে আমরা ডিজিটাল নেটওয়ার্কের মাধ্যমে অ্যাকমপ্লিশ করব। একটা এক্সাম্পল আমি দেই, যেমন সেলস অ্যান্ড মার্কেটিং। সেলস অ্যান্ড মার্কেটিং এর ক্ষেত্রে আমরা ধরেন সেলস অ্যান্ড মার্কেটিং এর কাজ হচ্ছে কি প্রোডাক্ট সেল করা, প্রোডাক্ট প্রমোট করা, তাই তো? তো সেটা আমরা ডিজিটাল নেটওয়ার্কের মাধ্যমে, ফর এক্সাম্পল সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে অথবা আহ, বিভিন্ন ধরনের কি বলে ইমেইল বা অন্যান্য যেই প্রমোটিং টেকনোলজি আছে, তো সেই নেটওয়ার্কিং সিস্টেমের মাধ্যমে প্রোডাক্ট যখন আমরা সেল করব, প্রোডাক্ট প্রমোট করব, দ্যাট ইজ দ্য ডিজিটালি এনাবেলড মার্কেটিং। বুঝা গেল? এরপরে ধরেন এইচআর, আমরা যদি এইচআর এর কথা বলি, যে এইচআরএম মানে হচ্ছে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। তো হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট আসলে কি করা হয়, এখানে আসলে আপনার এমপ্লয়ি রিক্রুটমেন্ট থেকে শুরু করে, হ্যাঁ, এমপ্লয়ি সিলেকশন, এমপ্লয়ি স্ক্রিনিং, তারপরে তাদের ট্রেন আপ করা, সবগুলো কাজের মধ্যে ইনক্লুডেড, তাই না? তো এখন এই কাজগুলো যখন আমরা ডিজিটাল নেটওয়ার্কের মাধ্যমে করব, সেটা হবে ডিজিটাল ফার্মের একটা বৈশিষ্ট্য। যেমন আপনার রিক্রুটমেন্ট, অনলাইনের মাধ্যমে রিক্রুট করা, আমি টোটাল প্রসেসটা অনলাইনে করলাম। হ্যাঁ, ভাইবা নিলাম, ইন্টারভিউ নিলাম, রিটেন নিলাম, সব অনলাইনে করলাম। তারপরে আপনার সার্কুলারও দিলাম অনলাইনে। তো এটা একটা পার্ট টু অ্যাকমপ্লিশ দ্য টাস্ক অফ এইচআরএম। তো এইভাবে আমরা প্রত্যেকটা বিজনেস প্রসেস, এইচআরএম, অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, অ্যাকাউন্টিং ফাইন্যান্স বলতে আমরা আসলে যে রেকর্ডিং এর কাজগুলো করি, বিভিন্ন সফটওয়্যার সিস্টেমের মাধ্যমে রেকর্ডিং এর কাজগুলো করা যায়, ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন রেকর্ডিং এর কাজগুলো করা যায়। তো এই বিজনেস প্রসেসগুলো আমরা ডিজিটাল নেটওয়ার্কের মাধ্যমে অ্যাচিভ করতে পারি, অ্যাটেন্ড করতে পারি। ঠিক আছে? আচ্ছা, লাইন কি আছে না কেটে গেছে? আচ্ছা, এরপরে দেখেন কি কর্পোরেট অ্যাসেটস আর ম্যানেজড ডিজিটালি। কি কর্পোরেট অ্যাসেট, অ্যাসেট বলতে আমরা বুঝি সম্পদ, তাই তো? এখন কর্পোরেট অ্যাসেট কিন্তু আপনার অনেক ধরনের হতে পারে, টানজিবল অ্যাসেট হতে পারে, ইনটানজিবল অ্যাসেট হতে পারে, যে অ্যাসেট গুলো দৃশ্যায়মান। হ্যাঁ, যেমন আপনার অর্গানাইজেশনের প্রত্যেকটা জিনিস, হ্যাঁ, টেবিল চেয়ার থেকে শুরু করে পিসি যত কিছু আছে সবগুলো কিন্তু অ্যাসেট।
এখন এই অ্যাসেট গুলোর ডেটা রাখা, ডেটাবেজে ডেটা রাখা, দ্যাট ইজ দ্য ম্যানেজমেন্ট ডিজিটালি, ম্যানেজমেন্ট অফ অ্যাসেটস ডিজিটালি। আপনি প্রত্যেকটা অ্যাসেটের হিসাব রাখলেন, হ্যাঁ, সেটার একটা ব্যাকআপ রাখলেন কম্পিউটারের সিস্টেমে। তো এটা হচ্ছে আপনার কি, কর্পোরেট অ্যাসেটস আর ম্যানেজড ডিজিটালি। অথবা আপনি ধরেন কোনো একটা অথরাইজড একটা এরিয়া বা কনফিডেন্সিয়াল একটা এরিয়া যেখানে সবাই অ্যাক্সেস করতে পারবে না, সেক্ষেত্রে আমরা কিছু এক্সট্রা সিকিউরিটি সিস্টেম দিতে পারি। যেমন ওইখানে কেউ অ্যাক্সেস করলে একটা অ্যালার্ম সিস্টেম বেজে উঠবে, হ্যাঁ, অথবা আপনার যে কেউ অ্যাক্সেস করতে পারবে না, আনঅথরাইজড অ্যাক্সেস হবে না। তো সেটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ ডিজিটাল ম্যানেজমেন্ট। ঠিক আছে, তো এইভাবে আমরা কর্পোরেট অ্যাসেট গুলো digitally manage করতে পারি। So these are the three ways how we can manage a fully digital firm. তো প্রথমে আমরা বললাম যে বিজনেস রিলেশনশিপ দ্যাট আর ডিজিটালি এনাবেলড, নাম্বার ওয়ান। এরপরে সেকেন্ড যেটা বললাম যে কোর বিজনেস প্রসেসেস, হ্যাঁ, আর অ্যাকমপ্লিশ থ্রু ডিজিটাল নেটওয়ার্ক। এন্ড লাস্ট ওয়ান হচ্ছে কর্পোরেট অ্যাসেট গুলো ম্যানেজ করা, ডিজিটালি ম্যানেজ করা। আচ্ছা, তো এরপর লাস্ট যেটা, সবাই আছে কি? আচ্ছা, লাস্ট আমাদের একটা পয়েন্ট, রোল অফ ইনফরমেশন সিস্টেম। ডিজিটাল ফার্মস অফার গ্রেটার ফ্লেক্সিবিলিটি ইন অর্গানাইজেশন অ্যান্ড ম্যানেজমেন্ট। তো অর্গানাইজেশন এবং ম্যানেজমেন্টে ফ্লেক্সিবিলিটি মানে নমনীয়তা দেয়। ফর এক্সাম্পল টাইম শিফটিং, স্পেস শিফটিং। এটার মানে হচ্ছে আমরা এখনই বুঝতে পারছি, ধরেন আমরা অনলাইনে যে ক্লাস নিচ্ছি, এখন এই ক্লাসটা আমরা যে কোনো সময় শিফট করতে পারি না সুবিধা মতো, হ্যাঁ, কারণ এখানে আমরা ঘরে বসে ক্লাস করতেছি, যে কোনো সময় টাইম শিফট করতে পারি, যে কোনো সময় আমাদের কনভারসেশন হতে পারে। তো দ্যাট ইজ দ্য ফ্লেক্সিবিলিটি, হ্যাঁ, অফ অফ ডিজিটাল ক্লাসরুম। এখন ডিজিটাল ফার্মের কথা যদি বলি, ডিজিটাল ফার্ম হচ্ছে অর্গানাইজেশনের ক্ষেত্রেও এই ধরনের ফ্লেক্সিবিলিটি গুলো পাওয়া যায়। যেমন আপনি ধরেন এইচআর এর যে বিজনেস প্রসেস, ফর এক্সাম্পল রিক্রুটমেন্ট। এখন রিক্রুটমেন্ট যদি আপনি অনলাইনে নেন, সেক্ষেত্রে আপনি অনেকভাবে টাইমগুলো শিফট করতে পারেন। এটা ম্যান্ডেটরি না যে আপনাকে প্রেজেন্ট থাকতে হবে, আপনি অডিও রেকর্ডিং এর মাধ্যমে বা সফটওয়্যার সিস্টেমের মাধ্যমে ইন্টারভিউটা নিতে পারেন। ঠিক আছে, তো এইভাবে বিভিন্ন ধরনের ফ্লেক্সিবিলিটি ক্যান বি অফার্ড ইন ডিজিটাল ফার্ম। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের রোল অফ ইনফরমেশন সিস্টেম। আমি এটা ইরেজ করে দিই। তো এখানে আমরা তাহলে চারটা রোল দেখলাম। একটা হচ্ছে নাম্বার ওয়ান, যে ট্রান্সফর্মিং বিজনেস, হাউ ট্রান্সফর্মিং বিজনেস, নাম্বার ওয়ান। এরপরে গ্লোবালাইজেশন অপরচুনিটি, অ্যান্ড থার্ড ওয়ান ডিজিটাল ফার্ম, অ্যান্ড লাস্ট ওয়ান ফ্লেক্সিবিলিটি ডিজিটাল ফার্ম। ঠিক আছে, তো আজকে আমরা এই টপিকটা দেখলাম। এই স্লাইডটাও আমি দিয়ে দিব, সমস্যা নাই। আর আজকের ক্লাসেরও একটা ভিডিও আছে, এটা পারলে আমি দিয়ে দিব ক্লাসরুমে। হ্যাঁ, স্লাইডটা আমি দিয়ে দিব। আচ্ছা, এখন আপনারা যতজন আছেন, হুম, এটার একটা এট এ টাইম কি স্ক্রিনশট নেওয়া যায়? আপনাদের কারো কাছ থেকে কি মানে পুরোটা একটা স্ক্রিনে আসতেছে? আচ্ছা,
কোথায় দিবেন? এখানে, ও চ্যাট অপশনে আছে। আচ্ছা আচ্ছা, ওখানে আপনি পাঠান। আমার এখানে হচ্ছে কি এট এ টাইম 4 জনকে দেখাচ্ছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এখানে আপনার নামগুলো শো করতেছে, অনেকে আবার ভিডিও অডিও অফ আছে, শো করতেছে। আচ্ছা আচ্ছা, দিতে পারেন, দিতে পারেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আমাদের যা ক্লাস হয়েছে মোটামুটি সবাই বুঝেছেন না? আচ্ছা, আর যদি কোনো কোশ্চেন থাকে আপনারা কোশ্চেন করবেন, নেক্সট ক্লাসেও করতে পারবেন আপনারা, ক্লাসরুমেও লিখে করতে পারবেন। তো আজকে আমরা ক্লাস ক্লোজ করি। ঠিক আছে, ফার্স্ট ক্লাস যেহেতু, আর আপনাদের ম্যাটেরিয়াল তো দেওয়াই থাকবে। আপনাদের নেক্সট ক্লাস কবে?